শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। সুপার লিগ নিয়ে বিশ্ব ফুটবলে তোলপাড়, ফিফা ইউএফার হুঁশিয়ারি, অর্থের লোভে এই পরিকল্পনায় বিশ্লেষকদের নিন্দা। কলম্বো থেকে ক্যান্ডিতে টাইগাররা, প্রথম টেস্ট শুরু বুধবার, কাল পাল্লেকেলের উইকেট দেখেই চূড়ান্ত দল ঘোষণা। শ্রীলঙ্কায় ডমিঙ্গোর অগ্নি পরীক্ষা, বিদেশে ব্যর্থতা ভোলার চাপ অধিনায়ক মুমিনুলের, অভিজ্ঞ মুশফিক তামিমের ভরসা। বাড়ছে প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা, আর্থিক ক্ষতির শঙ্কায় ফুটবলাররা, স্বাস্থ্যবিধি মেনে দ্রুত খেলা চালুর দাবি। এতক্ষণ শুনছিলেন শিরোনামের বিস্তারিত। শুরুতেই ইউরোপিয়ান ফুটবলের খবর। সুপার লিগের আত্মপ্রকাশে টালমাটাল ইউরোপিয়ান ফুটবল। 3 শীর্ষ লিগের 12 জায়ান্ট এই লিগে যোগ দেয় ইউরোপের ক্লাব ফুটবলের ভবিষ্যৎ এখন শঙ্কার মুখে। নতুন এই লিগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফিফা ও ইউএফা। সাবেক ফুটবলার থেকে শুরু করে বিশ্ব নেতারাও সুপার লিগের বিরোধিতা করেছেন। গুঞ্জন সত্যি করে আত্মপ্রকাশ ঘটেছে ইউরোপিয়ান ফুটবলের নতুন টুর্নামেন্ট দ্য সুপার লিগের। 3 শীর্ষ লিগের মোট 12 ক্লাব এতে সামিল। স্পেন থেকে রিয়াল বার্সার সাথে আতলেতিকো, ইতালি থেকে ইউভেন্টাস, ইন্টার ও এসি মিলান আছে এই তালিকায়। সবথেকে বেশি প্রতিনিধি ইংল্যান্ডের, 2 ম্যানচেস্টার, আর্সেনাল, লিভারপুল, চেলসি এবং টটেনহাম। তবে ঘোষণা দিয়েই অংশ না নেওয়ার কথা জানিয়েছে জার্মানি বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এই নতুন লিগের চেয়ারম্যান। ম্যান ইউনাইটেড, লিভারপুল ও আর্সেনালের বড় কর্তারাও আছেন কমিটিতে। করোনা সংকটে ক্লাবগুলোর আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই এই পরিকল্পনা। ইউএফার লিগ থেকে প্রাপ্ত অর্থের চেয়ে প্রায় 3 গুণ আয় করবে ক্লাবগুলো, এমন নিশ্চয়তা তাদের। নতুন এই লিগ নিয়ে হুঁশিয়ারি দিয়ে ইউএফা জানিয়েছে অবিলম্বে এই পরিকল্পনা বন্ধ না করলে নিজেদের প্রতিযোগিতা থেকে ক্লাবগুলোকে বহিষ্কার করবে তারা। ফিফার বার্তা, যেসব ফুটবলার এই সুপার লিগে খেলবে বিশ্বকাপ সহ আন্তর্জাতিক ফুটবলে, তারা অংশ নিতে পারবে না। UEFA and the footballing world stand united. এলিট ক্লাবের অর্থলোভে এই লিগের পরিকল্পনা। এই লিগে যেসব খেলোয়াড় অংশ নেবে তারা তাদের দেশের হয়ে বিশ্বকাপ ও ইউরো টুর্নামেন্ট খেলতে পারবে না। সাবেক ফুটবলার, বিশ্লেষক, এমনকি বিশ্ব নেতারাও তীব্র নিন্দা জানিয়েছেন সুপার লিগের আত্মপ্রকাশে। আমি হতাশ। শত বছরের পুরনো ক্লাবগুলো কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে, যেখানে কেবল অর্থকে বড় করে দেখা হচ্ছে। এই টুর্নামেন্টের ফরম্যাট বলছে প্রতিষ্ঠাতা ক্লাবগুলো কখনোই বাদ পড়বে না। এটা বাকি ক্লাবগুলোর সাথে প্রতারণা, এটা সমর্থকদের সাথে বড় ধরনের রসিকতা। This is for me a war on football. এটা সম্পূর্ণ ব্যবসায়িক পরিকল্পনা। সমর্থকদের ভুলে কেবল অর্থ উপার্জনের উপায় খুঁজছে ক্লাবগুলো। এটা ফুটবলের জন্য অপমানজনক। এর মাধ্যমে ফুটবল বিশ্বে একটা যুদ্ধ ঘোষণা করা হলো। মোট 20টি ক্লাব নিয়ে সুপার লিগের পরিকল্পনা। শীর্ষ 12 এর সঙ্গে যুক্ত হবে আরও 3 ক্লাব। বাকি 5 ক্লাব যোগ্যতা অর্জন করে আসবে। খেলা হবে সপ্তাহের মাঝপথে। তবে এখনই সংশ্লিষ্ট ঘরোয়া লিগ ছেড়ে কোনো ক্লাবই বেরিয়ে আসতে চাইছে না। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুপার লিগ নিয়ে সংকটের মাঝে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের ফর্মের বদলের সিদ্ধান্ত। 2024-25 মৌসুম থেকে ইউরোপ সেরার লড়াই আসছে নতুনত্ব। আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে তার রূপরেখা। নতুন ফরম্যাটে 32 দলের জায়গায় মূল পর্বে অংশ নেবে 36টি দল। সোমবার ইউএফার কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এতদিন 4 দলের গ্রুপে প্রত্যেক হোম অ্যাওয়ে মিলিয়ে খেলত 6টি ম্যাচ। এখন প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত 10টি ম্যাচ খেলবে। সবগুলোই হবে ভিন্ন দলের বিপক্ষে। 5টি করে হোম ও অ্যাওয়ে ম্যাচ থাকবে, যেখানে শীর্ষ 8 দল সরাসরি উঠবে শেষ 16, আর 9 থেকে 24তম স্থানে থাকাদের মধ্যে 2 লেগের প্লে অফে নির্ধারণ হবে বাকি 8 দল। ক্রিকেটের খবর। 2 টেস্টের সিরিজ খেলতে ক্যান্ডিতে বাংলাদেশ দল। মূল লড়াইয়ের আগে মঙ্গলবার একদিন অনুশীলন করার সুযোগ পাবে টাইগাররা। পাল্লেকেলের উইকেট দেখে হবে চূড়ান্ত দল ঘোষণা। ড্রেসিং রুমে
বেশি ক্রিকেটার না রাখার বাধ্যবাধকতায় দল হবে 16 থেকে 17 সদস্যের। বাংলাদেশে ফেরার ফ্লাইট না থাকায় বাকিরা থেকে যাচ্ছেন দলের সাথে। নেগোম্বো থেকে ক্যান্ডিতে বাংলাদেশ দল 3 ঘন্টার বাস জার্নি করে এদিন বিশ্রামে থেকেছেন মুমিনুল তামিমরা। এখানে আসার আগে কাতুনাগেতে 2 দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। দেশে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পেয়েছেন ডোমিঙ্গো। কথা ছিল লঙ্কায় এসে প্রস্তুতি ম্যাচ শেষে ঘোষণা হবে স্কোয়াড, বাকিদের পাঠিয়ে দেওয়া হবে দেশে। কিন্তু পরিকল্পনায় পরিবর্তন এনেছে ম্যানেজমেন্ট। দেশে ফেরার ফ্লাইট না থাকায় স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটাররাও দলের সাথে থেকে যাচ্ছেন লঙ্কায়। প্রথম টেস্টকে সামনে রেখে বুধবার পাল্লেকেল স্টেডিয়ামে অনুশীলন করবে মুমিনুলরা। কিন্তু একদিন আগেও জানা যায়নি টেস্ট দলটা কেমন হবে। প্রধান নির্বাচক জানিয়েছেন উইকেট আর কন্ডিশন বুঝে হবে চূড়ান্ত দল ঘোষণা। বুধবার সিরিজের প্রথম টেস্ট পাল্লেকেল স্টেডিয়ামে। এই ভেন্যুতে ওয়ানডে খেলেও প্রথমবার টেস্ট খেলবে বাংলাদেশ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যর্থতার বৃত্ত ভাঙতে শ্রীলঙ্কা সফরে দরকার সঠিক পরিকল্পনা, কঠিন চ্যালেঞ্জ হেড কোচ রাসেল ডোমিঙ্গোর। অ্যাওয়ে সিরিজে হতাশার পরিসংখ্যান বদলানোর চাপ আছে অধিনায়ক মুমিনুলের উপর। এই মিশনে সাফল্যের অনেকটা নির্ভর করবে অভিজ্ঞ মুশফিক আর তামিমের ওপর। আর স্পিনে বিশেষ কিছু করতে হবে মিরাজকে। টানা ব্যর্থতা আর বিক্ষিপ্ত পরিকল্পনায় রাসেল ডোমিঙ্গো এখন শত প্রশ্নের মুখে। দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবিও জোরালো। শ্রীলঙ্কা সফর হেড কোচের জন্য অগ্নি পরীক্ষা। গুঞ্জন আছে এই সিরিজের টিম লিডার সুজনের রিপোর্টের ওপর নির্ভর করবে তার ভাগ্য। লঙ্কায় তাই ডোমিঙ্গোর ওপর চাপ অন্যদের থেকে আলাদা। ক্যাপ্টেন মুমিনুলেরও স্বস্তিতে থাকার কারণ নেই। নেতৃত্বের তৃতীয় অ্যাওয়ে সিরিজে ভাগ্য বদলের আশায় আছেন। দলের সাথে নিজের পারফরমেন্সও যে বিদেশে যথেষ্ট সমালোচনার খোরাক যোগায়। ঘরের ফর্ম বাইরে গেলেই উধাও হয়ে যায়। অ্যাওয়ে সিরিজে 23-এর কাছে গড় মুমিনুলের। তুলনামূলক ভালো অবস্থায় শ্রীলঙ্কায় আগের 3 টেস্টে যেখানে গড় 34-এর কাছে। মুমিনুল এবার কি পারবেন সামনে থেকে নেতৃত্ব দিতে? চোট অস্বস্তি কাটিয়ে আরও একবার লঙ্কান ডেরায় জ্বলে ওঠার প্রতিজ্ঞা মুশফিকের। অতীত পরিসংখ্যান যেখানে মুশির প্রেরণা, এখানেই যে এসেছিল প্রথম ডাবল সেঞ্চুরি। সেই ধারাবাহিকতায় মিস্টার ডিপেন্ডেবলের ওপরেই বড় ভরসা। বন্ধু তামিমও বিশেষ কিছুর অপেক্ষায় আছেন। নিউজিল্যান্ডে টি-20 খেলেননি তিনি। বিশ্রাম নিয়ে চাঙ্গা হয়ে এসেছেন শ্রীলঙ্কায়। নতুন বলের চ্যালেঞ্জে তার ওপরেই যে নির্ভর করছে অনেক কিছু। লঙ্কানদের বিপক্ষে 46 গড়, সেক্ষেত্রে সাহসী করতেই পারে। কলম্বোয় ১৭তম টেস্ট জয়ে মিরাজও ছিলেন অবিচ্ছেদ্য অংশ। এখন শুধু বোলিংয়ে নয়, ব্যাটসম্যান মিরাজেও ভরসা রাখা যায়। অ্যাওয়ে সিরিজে বল হাতে রঙিন হবার এই তো সুযোগ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খরুচে বোলিং মুস্তাফিজের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ের দেয়া 189 রানের টার্গেটে ব্যাট করছে রাজস্থান রয়্যালস। এদিন ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। শুরুটা হয়েছিল দুর্দান্ত। ওই ওভারে 3 রান দিয়ে নেন 1 উইকেট। পরবর্তীতে সেই ধারাবাহিকতা রাখতে পারেননি টাইগার পেস সেন্সেশন। শেষ ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন, যদিও 2টি রান আউটে ছিল ফিজের অবদান। সব মিলিয়ে কোটার 4 ওভারে 37 রান খরচে 1 উইকেট তার দখলে। ডুপ্লেসি, রাইডু, মঈনদের ছোট্ট অবদানের পরও বোর্ডে 188 রান তোলে চেন্নাই। Lovely Yorker, first up. Right, can they sneak a second in? No, confusion. Now what, Bravo? This is... Oh, he's run. Shardul Thakur's run. And Bravo saying, excuse me. ফুটবল প্রসঙ্গ। লকডাউন বাড়ায় প্রিমিয়ার লিগ ফুটবল নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। করোনায় আবারও মোটা অঙ্কের লোকসানের মুখে ক্লাবগুলো। লিগ পরিত্যক্ত অথবা দীর্ঘ হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে সবাই। ফুটবলার ও ক্লাবের স্বার্থে দ্রুত লিগ মাঠে গড়ানোর দাবি খেলোয়াড়দের। গেল বছর লিগ অসমাপ্ত থাকায় পারিশ্রমিকের অর্ধেকও পাননি ফুটবলাররা। নিয়তি মেনেই নতুন মৌসুমে নেমেছিলেন। করোনাকালে প্রথম পর্ব ঠিকমতোই শেষ হয়েছে, তবে দ্বিতীয় পর্বের আগে আবারও সেই সংকট। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি আর লকডাউনের জোটে আটকে গেছে লিগের ভবিষ্যৎ। তবে এই অনিশ্চয়তার মাঝেও অনুশীলন চালিয়ে যাচ্ছেন ফুটবলাররা। কিন্তু ক্লাবের সঙ্গে তাদেরও শঙ্কা, এই মুহূর্তে লিগ না হলে আর্থিক সংকট তৈরি করবে বড় রকমের ভোগান্তি। এবারের লিগটা আমাদের 35% নিয়ে আমাদের সব প্লেয়াররা খেলতেছে। এবারও যদি করোনার কারণে খেলাটা অফ হয়ে যায় তাহলে আলটিমেটলি প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হবে অনেক। কি যে প্লেয়ারগুলো আছে যারা সেকেন্ডারি খেলতেছে
তারপর নিম্ন সারির টিমগুলোতে খেলতেছে, তাদের অবস্থা আসলে খুবই শোচনীয়। আমি কিছু প্লেয়ারের কথা জানি যারা আমার কলিগ, তারা বলে যে মাঝে মাঝে যে এবার লকডাউন হলে হয়তো বা খেলা ছেড়ে দিবে, তারা এই স্পোর্টস থেকে বেরিয়ে যাবে। যেখানে একটা প্লেয়ার তৈরি হয়েছে 10 বছর 12 বছর লাগছে, সে মুহূর্তের মধ্যে খেলা থেকে চলে যাচ্ছে। করোনা ঝুঁকিতেও পাশের দেশ ভারতে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ইভেন্ট চলছে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে। ফুটবলারদের চাওয়া সরকারি অনুমতি নিয়ে জৈব সুরক্ষা বলয় তৈরি করে দ্রুত লিগ শুরু হোক। বাইরের দেশগুলোর দিকে তাকাই, তারা কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মাঝেও তারা আসলে লিগ চালাচ্ছে এবং আসলে ফুটবল খেলাটা হচ্ছে। তো আশা রাখি ইনশাআল্লাহ আমাদের ফুটবল ফেডারেশন অবশ্যই ভালো একটা ডিসিশন দিবে। স্বাস্থ্যবিধি আছে, সেগুলো মেনে আমরা সুন্দর করে খেলা শুরু করবো আবার। তাছাড়া আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচও আছে, যেখানে আমাদের সবারই মাঠে থাকা উচিত। বুধবার ক্লাবগুলোর সাথে আবারও সবাই বসবে পেশাদার লিগ কমিটি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপিয়ান সুপার লিগ প্রসঙ্গে টালমাটাল ইউরোপের ফুটবল। এমন সময় চাকরি হারালেন জোজে মরিনিও। 17 মাস দায়িত্বে থাকার পর তাকে বরখাস্ত করেছে টটেনহ্যাম হটস্পার। 2019-এর নভেম্বরে পচেত্তিনোকে সরিয়ে মরিনিওকে নিয়োগ দেয় টটেনহ্যাম। তার অধীনে প্রথম মৌসুমে 6 থেকে লিগ শেষ করেছিল স্পার্স। এবারে অবস্থান 7 নম্বরে, সবশেষ 3 ম্যাচ থেকে অর্জন 2 পয়েন্ট। এই মৌসুমী লিগে 10 ম্যাচে হারের তিক্ততা মরিনিওর। কোচিং ক্যারিয়ারে এই বাজে অভিজ্ঞতা সম্মুখীন হয়েছেন প্রথমবার। এছাড়া গত মার্চে ইউরোপা লিগ থেকে বিদায়ের পর প্রশ্নের মুখে পড়েন এই পর্তুগিজ কোচ। রোববার ক্যারাবাও কাপের ফাইনালে ম্যান সিটির মুখোমুখি হবে টটেনহ্যাম। এল ক্লাসিকো জিতে চনমনে রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে হোঁচট খেয়েছে। গেতাফের আক্রমণাত্মক ফুটবলে আটকে গেছে জিদানের কৌশল। গোলশূন্য ড্রতে রিয়ালের শিরোপা স্বপ্নে লেগেছে বড় ধাক্কা। অন্যদিকে সেরিয়াতে নাপোলির মাঠে 1-1 গোলে ড্র করেছে টেবিল টপার ইন্টার মিলান। চোট আর করোনার ছোবলে ছন্নছাড়া রিয়াল মাদ্রিদ। মূল দলের অনেকেই বাইরে, তার উপর ক্লাসিকো জয়ী দলের 7 জন ছাড়াই মাঠে নামে লস ব্লাঙ্কো। ভবিষ্যতের কথা ভেবে কারিম বেনজেমা ও টনি ক্রুজকে বেঞ্চে রাখেন কোচ জিনেদিন জিদান, যার প্রভাব হারে হারে টের পায় চ্যাম্পিয়নরা। ভঙ্গুর দল নিয়ে প্রথমার্ধে নিয়ন্ত্রণ ছিল না রিয়ালের, যে কারণে শুরুতেই গোল হজমের শঙ্কায় পড়েছিল গ্যালাক্টিকোস। যদিও প্রতি আক্রমণে বল জালে পাঠিয়েছিলেন মারিয়ানো দিয়াজ, তবে অফসাইডে গোল বাতিল হলে হতাশা বাড়ে জিদানের দলের। ক্ষণে ক্ষণে এমন ভীতি ছড়িয়েছে শেষ 5 ম্যাচে জয়শূন্য গেতাফে। বিরতির পর গতি কিছুটা কমলেও চাপ ধরে রাখে স্বাগতিকরা, তবে থিবো কোর্তোয়ার নৈপুণ্যে রক্ষা পায় রিয়াল। 65 মিনিটে জোড়া পরিবর্তনে বেনজেমা ও ব্লাঙ্কোকে মাঠে নামান জিদান, তবে কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি কেউ। গোলশূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রিয়ালকে। এদিকে নাপোলির মাঠে হতাশা ছড়িয়েছে ইন্টার মিলান। প্রথমে আত্মঘাতী গোলে নাপোলিকে লিড উপহার দেয় কন্তের দল। দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ান এরিকসনের গোলে হার এড়ায় শিরোপা প্রত্যাশীরা। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। সুপার লিগ নিয়ে বিশ্ব ফুটবলে তোলপাড়। ফিফা ইউএফার হুঁশিয়ারি, অর্থের লোভে এই পরিকল্পনায় বিশ্লেষকদের নিন্দা। কলম্বো থেকে ক্যান্ডিতে টাইগাররা। প্রথম টেস্ট শুরু বুধবার। কাল পাল্লেকেলের উইকেট দেখেই চূড়ান্ত দল ঘোষণা। শ্রীলঙ্কায় ডমিঙ্গোর অগ্নি পরীক্ষা। বিদেশে ব্যর্থতা ভোলার চাপ অধিনায়ক মুমিনুলের। অভিজ্ঞ মুশফিক তামিমে ভরসা। বাড়ছে প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা। আর্থিক ক্ষতির শঙ্কায় ফুটবলাররা। স্বাস্থ্যবিধি মেনে দ্রুত খেলা চালুর দাবি। এই ছিল আজকে যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।